হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো ফলি মাছের কোপ্তা। এই খাবারটি তৈরি করা একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু অনেক 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 বেশি মজার। বিশেষ করে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এই রেসিপিটি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 3টি ফলি মাছ নিয়েছি এবং মাছের আঁশগুলো ফেলে এটা পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শিলপাটার মাধ্যমে আমি মাছগুলোকে থেতলে নিচ্ছি। একটি একটি করে মাছ এভাবে নিতে হবে এবং থেতলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনাদের শিলপাটা দিয়ে করতে হবে, এটা কিন্তু ব্লেন্ডার দিয়ে হবে না। আর রেসিপিটি তৈরি করা একটু কষ্টকর হলেও খাবার সময় কিন্তু এই কষ্টটার কষ্ট মনে হবে না। তো একটি মাছ কিন্তু আমার থেতলে নেওয়া হয়ে গিয়েছে। এই যে মাছের চামড়াটা যে দেখছেন, তো এটা কিন্তু আমরা ফেলবো না। সম্পূর্ণ মাছটা থেতলে নেওয়া হয়ে গেলে উপর থেকে চামড়াটা খুলে নিতে হবে এবং ভেতর থেকে মাছগুলো বের করে ফেলতে হবে। আর এভাবেই আমি সবগুলো মাছ থেকেই চামড়াগুলো আলাদা করে নিয়েছি। যে মাছগুলো আমি বের করে রেখেছিলাম, এখান থেকে যে বড় বড় কাঁটাগুলো পাওয়া যাবে সেগুলো আমি ফেলে দিচ্ছি। তো এভাবে করেই আমি যতটুকু পারা যায় কাঁটাগুলো ফেলে দিয়েছি। আর ছোট ছোট যদি কিছু কাঁটা থেকেও থাকে, সেটা কিন্তু মাছটা দু একবার বেটে নিলেই চলে যাবে। তো আমি মাছটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে মশলা যোগ করছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন এগুলো একটু মেখে নিচ্ছি। এতে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা মাখানোর সময় একটু খেয়াল রাখবেন, যদি আপনার চোখে ছোট বা বড় কোনো কাঁটা পড়ে থাকে তো সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে ফেলে দিতে হবে। মশলার সাথে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে মাছের চামড়াগুলো আলাদা করে রেখেছিলাম, সেই চামড়ার মধ্যে মশলা মাখানো কিছুটা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে মাছটাকে সেই চামড়া দিয়ে আটকে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিচ্ছি। তো যতটুকু চামড়া ছিল সেগুলো দিয়ে কোপ্তা তৈরি করার পরেও কিছুটা মাছ বাড়তি ছিল, তো সেগুলো দিয়ে আমি বড়ার মতো করে এভাবে রেখেছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি কড়াইয়ে আমি কোপ্তাগুলো ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো কোপ্তা দেয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর একটা সাইড হয়ে আসা পর্যন্ত। যখন একটা সাইড হয়ে আসবে তখন কোপ্তাগুলো উল্টে দিতে হবে। আর দুপাশেই ঠিকঠাক কালার চলে আসলে এগুলো তুলে ফেলতে হবে। এখন সেই একই তেলের মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি কালার করে ভাজার দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের কোপ্তাগুলো যখন তৈরি করেছিলাম তখন কিন্তু তাতেও লবণ দেওয়া হয়েছিল। তো এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন এর উপরে তেল ভাসতে শুরু করেছে, তখন এর মধ্যে সেই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে।
সব কোপ্তাগুলো যখন এর মধ্যে দেয়া হয়ে যাবে, তখন সব মশলার সাথে এগুলোকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। এরপরে এর মধ্যে প্রায় পৌনে 1 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই। এবার সবকিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। আর এই সময়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামের থেকে একটু কম। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমার কোপ্তাগুলো কিন্তু একদম রেডি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন অসম্ভব মজার ফলি মাছের কোপ্তা। যারা এই খাবারটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার, আর যারা খাননি আশা করছি আমার ভিডিও দেখে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। ছোট কিংবা বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।